ওকে, সো এখন আমরা হচ্ছে আপনার গ্রুপ 21-এ যাব। স্ক্রিনটা আরেকবার শেয়ার করতেছি। তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো 21 নম্বর গ্রুপের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট এটা কিভাবে মনে রাখা যায়? এমনিতে অ্যাবজেক্ট ওয়ার্ডটা আপনি যত মানে যেখানেই পাবেন, আপনি 80% চান্স যে আপনি অ্যাবজেক্ট ওয়ার্ডটা আপনি এভাবে পাবেন, যে অ্যাবজেক্ট পভার্টি এত বেশি ব্যবহৃত হয় এই মানে এই ফ্রেজ আকারে, যে কারো পভার্টির অবস্থা মানে দারিদ্র্যের অবস্থাকে বর্ণনা করতে গিয়ে যদি মারাত্মক লেভেলের দরিদ্র হয়, যেমন দরিদ্র বাংলাদেশেও তো এক ধরনের দরিদ্র আছে, কিন্তু আপনি আফ্রিকাতে গেলে অন্য লেভেলের দারিদ্র দেখতে পাবেন, রাইট? যে না খেয়ে একেবারে শরীর পুরো হয়ে গেছে, হাড্ডি বেরিয়ে আসছে। সো অ্যাবজেক্ট পভার্টি মানে একেবারে খুবই বাজে লেভেলের পভার্টি, এরকম। তো কোনো কিছুর অবস্থা যদি খুবই অ্যাবজেক্ট হয় মানে একেবারে খুবই হোপলেস, মানে এই অবস্থার আর কোনো উত্তরণ সম্ভব না, এটার আর কোনো উপায় নাই, এত খারাপ অবস্থা, এটাকে আর কোনোভাবে ঠিক করা যাবে না, ডেসপারেট এরকম, মানে বা প্রচন্ড খারাপ অবস্থা, এরকম অ্যাবজেক্ট। তো অ্যাবজেক্ট, extremely unpleasant and degrading. হ্যাঁ এক্সট্রিমলি আনপ্লেজেন্ট অবশ্যই। সো অ্যাবজেক্ট, এই যে রেচেড মানে খুবই খারাপ, রেচেড। রেচেড কিন্তু আবার মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, একজন মানুষও যদি খুবই খারাপ হয় রেচেড, বা তার অবস্থা যদি খুবই খারাপ হয় রেচেড। রেচেড মানে একেবারে জঘন্য খারাপ, মিজারেবল, হোপলেস তো আছেই, প্যাথেটিক, পিটিফুল, হ্যাঁ, করুণা, পিটি মানে তো করুণা, পিটিফুল মানে আপনার করুণা আসবে দেখলে, এরকম। হ্যাঁ, পিটিএবল, পিটিফুল, পিটিএবল একই মিনিং, পিটিফুল, পিটিএবল, পিটিয়াস এগুলো একই মিনিং, এগুলি। তো যেটা অবস্থা খুবই খারাপ এটা বুঝাইতে, রেচেড খুবই খারাপ, মিজারেবল, হোপলেস তো আগেই লিখছি, প্যাথেটিক, হ্যাঁ, পিটিএফ ফুল, পিটিএবল দুইটা লেখার প্রয়োজন নেই, একটা লিখলাম। এবং এই অ্যাবজেক্ট পভার্টি, এটা ফ্রেজ আকারে আপনারা মুখস্থ করে নিন, অ্যাবজেক্ট পভার্টি। আপনার অ্যাবজেক্ট পভার্টি, পভার্টির সাথে খুব বেশি এটা যায়। এমিকেবল, এমিকেবল নিয়ে আমরা হাজারবার অলরেডি আলোচনা করে বলছি, যে এমিয়েবল, এমিকেবল, অ্যাফেবল, এই তিনটা ওয়ার্ড খুবই পড়তে শুনতে কাছাকাছি, এবং সবগুলার মিনিংই হচ্ছে আপনার ফ্রেন্ডলি। সো ফ্রেন্ডলি বলতে যা বোঝায় সবগুলোই হচ্ছে আপনার এই যে এমিয়েবল, এমিকেবল, অ্যাফেবল, তারপরে আরো তো আছে জিনিয়াল, কনজিনিয়াল, এই দুইটা মানেও ফ্রেন্ডলি। বেনাইন মানেও ফ্রেন্ডলি। বেনাইন মানে এমনিতে খুবই জেন্টল একজন মানুষ, জেন্টল একটা স্মাইল করে। বেনাইনের আরেকটা অর্থ আছে হার্মলেস। সো টিউমারের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয়, ম্যালিগন্যান্ট ভার্সেস বেনাইন। ইনকিউয়াস, হ্যাঁ ইনকিউয়াস মানেও হার্মফুল, সরি সরি, হার্মলেস, সরি, ইনকিউয়াস, হার্মলেস। তো একজন মানুষ যে খুবই হার্মলেস, খুবই জেন্টল, তাকে আমরা মোটামুটি এমিয়েবল বা বলতে পারি আর কি, ওই লেভেলের ফ্রেন্ডলি না, বাট ফ্রেন্ডলির সাথে কানেক্ট করা যায় আর কি। সো আর এই ফ্রেন্ডলিনেস এর অভাব নাই, রাইট? ভিভাইসিয়াস একটা ওয়ার্ড আছে, ভিভাইসিয়াস মানে খুবই চেয়ারফুল, খুবই লাইভলি, হ্যাঁ, কনভিভিয়াল। তো এগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা করছি, আমরা অনেকবার আলোচনা এটাও করছি যে ভিআইভি, ভিআইভি যেখানেই আছে সেখানে আমরা বুঝবো যে খুবই লাইভলিনেস এর একটা ব্যাপার স্যাপার, খুবই চেয়ারফুলনেস এর, খুবই খুশি, হ্যাপি টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। তো কনভিভিয়াল এবং ভিভেশিয়াস মানে খুবই চেয়ারফুল, খুবই হ্যাপি, খুবই লাইভলি, সাথে সাথে খুবই ফ্রেন্ডলিও, এগুলোর সাথে কানেক্ট করা যায়। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যানিমোসিটি, এটা কোনো জিআরই ওয়ার্ডই না, এটা খুবই নর্মাল একটা ওয়ার্ড। অ্যানিমোসিটি মানে এনমিটি, শত্রুতা। অ্যানিমোসিটির আরেকটা ওয়ার্ড আছে খুবই কাছাকাছি, অ্যানিমাস। অ্যানিমোসিটি এবং অ্যানিমাস খুবই কাছাকাছি, রাইট? সো এনমিটি, শত্রুতা, হস্টিলিটি, এগুলাই মোটামুটি এটা নিয়ে আর খুব একটা, এনমিটি, অ্যানিমাস, অ্যানিমোসিটি, হস্টিলিটি, এগুলাই শত্রুতা। আর তেমন ভালো কোনো ওয়ার্ড আছে কিনা, অ্যান্টাগনিজম এই ওয়ার্ডটা আমরা রাখতে পারি, অ্যাক্রিমনি, এই ধরনের ওয়ার্ড আমরা রাখি, এগুলো তো কমন ওয়ার্ড। অ্যান্টাগনিজম, অ্যানিমোসিটি, অ্যান্টিপ্যাথি আমরা বলতে পারি, খুবই ডিসলাইক, হেট্রেড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে আছে আর কি ওয়ার্ড, অ্যাক্রিমনি রাখতে পারি, র্যাঙ্কোর রাখতে পারি। অ্যাক্রিমনি, অ্যাক্রিমনি মানে হচ্ছে বিটারনেস, তিক্ততা, দুজনের সম্পর্কের মধ্যে তিক্ততা, অ্যাক্রিমনি। হ্যাঁ, সো এটাও হেট্রেড বা এই টাইপের, রিজেন্টমেন্ট, র্যাঙ্কোর এগুলো বলতে পারি। র্যাঙ্কোর মানে তিক্ততা, র্যাঙ্কোর। তারপর রিজেন্টমেন্ট, রিজেন্টমেন্ট, তারপরে ঘৃণা অর্থে তো আর শব্দ র্যাঙ্কোর আমেরিকান বানানো হচ্ছে ইউ ছাড়া, এরকম। তো তিক্ততা বা শত্রুতা অর্থে তো হয়, সমস্যা নেই। এভার, এই অর্থ, এই শব্দ নিয়ে আমরা অনেকবার আলোচনা করছি, আপনাদের মনে আছে কিনা, যে ভ্যারিটি, ভেরাসিয়াস, ভেরাসিটি, তারপরে ভেরিটেবল, তারপরে হচ্ছে আপনার সবগুলার অর্থ কিন্তু সত্যের সাথে সম্পৃক্ত। অর্থাৎ ভিইআর বা ভিইআরআই, ভেরি, ভেরি মানে হচ্ছে সত্য, এটা ল্যাটিন থেকে আসছে হয়তো বা,
তো ভ্যারিটি মানে সত্যতা, ভেরাসিয়াস মানে যে সত্য কথা বলে, ভেরাসিটি মানে কোনো একটা জিনিসের সত্যতা, ভেরিটেবল মানে মোটামুটি সত্য বা এই টাইপের বা আসল বা এই টাইপের। তো এভার মানে সত্য কথা বলা। তো আসলে সত্য কথা বলা না, মোটামুটি যে কোনো ধরনের কথাকে আপনি যদি হচ্ছে মানে বলেন, তাহলে ওইটাকে আপনি অ্যাভার্ট বলতে পারেন। অ্যাভার্ট মানে ক্লেইম করা বা অ্যাসার্ট বলতে পারেন। অ্যাসার্ট, ক্লেইম, এগুলোই মানে কোনো কিছু বললে ওইটাকে অ্যাভার্ট বলা ডিক্লেয়ার। হয়। ডিক্লেয়ার, হ্যাঁ, ডিক্লেয়ার। তো এবারকে আমরা যদি এখানে সার্চ করি, মোটামুটি এইটাই, এই যে ডিক্লেয়ার, মেইনটেইন। আচ্ছা, মেইনটেইন শব্দটা কিন্তু খেয়াল রাখেন। মেইনটেইন মানে আমরা সবসময় মনে করি যে মেইনটেইন মানে রক্ষণাবেক্ষণ করা, বাট মেইনটেইনের আরেকটা মিনিং হচ্ছে কিন্তু কোনো একটা জিনিস দাবি করা। হি মেইনটেইন দ্যাট হি হ্যাড অ্যাকমপ্লিশড দ্য টাস্ক। সে দাবি করতেছে যে সে কাজটা করছিল। তো মেইনটেইন মানে কিন্তু দাবি করা, এই মিনিংটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা মোটামুটি জিআরইতে আপনার যদি মেইনটেইন শব্দ আসে এই অর্থেই আসবে, রক্ষণাবেক্ষণ অর্থে খুব বেশি আসবে না। হ্যাঁ, অ্যাভাও এই ধরনের অর্থ আমরা রাখতে পারি। অ্যাটেস্ট, অ্যাফার্ম, অ্যাভাও। অ্যাটেস্ট মানে তো আর বুঝতেছেন, অ্যাটেস্ট মানে কোনো কিছুর সত্যতা ইয়ে করা, সত্যতা দাবি করা। অনেক সময় আমরা অ্যাটেস্ট করাই কোন একজন গেজেটেড অফিসার দ্বারা। অ্যাটেস্ট করানো মানে এটা সত্যতার সাক্ষ্য নেয়া। অ্যাফার্ম মানে কোনো কিছু সত্য মানে হিসেবে ইয়ে করা, মানে কনফার্ম করা। তো অ্যাফার্ম মানে অ্যাসার্ট আমরা বলতে পারি, দাবি করা। অ্যাভাও মানেও হচ্ছে কোনো কিছুকে দাবি করা। এমনিতে খুললাম খুল্লা যদি কেউ কোনো কিছু দাবি করে, যে মনে করেন আহ সে হচ্ছে মৌলবাদী। আচ্ছা, এই ধরনের শব্দ যদি আমরা ইউজ করতে চাচ্ছি, আমরা জাস্ট এক্সাম্পলের ইয়েতে, সে হচ্ছে মৌলবাদী। সে যদি হচ্ছে মানে সে নিজেই স্বীকার করে সে মৌলবাদী, তাহলে বলা যায় যে হে অ্যাভাউড, ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট, যে সে হচ্ছে নিজের দাবি অনুযায়ী সে ফান্ডামেন্টালিস্ট। বা খুললাম খুল্লা মানে কোনো ধরনের মানে লুকোচুরি করে না, এগুলো নেই। খুললাম খুল্লা সে হচ্ছে আপনার একজন ফান্ডামেন্টালিস্ট, নিজের মুখে স্বীকার করে এরকম। অ্যাভাও মানে স্বীকার করা। বাও বলা যেতে পারে। বাও মানে হচ্ছে আপনার, বাও মানে এমনিতে প্রতিজ্ঞা করা এই টাইপের, বা এমনিতে কোনো কিছু দাবি করা হইতে পারে, এই অর্থে হতে পারে। তো আমরা সামনে যাচ্ছি। তো এমনিতে ভিইআর মানে হচ্ছে যে কোনো শব্দে যদি আমরা পাই, আরো ওয়ার্ড আছে কিন্তু, ভেরিসিমিলিটিউড মনে আছে কিনা আপনাদের? ভেরি, সরি একটু এটা সরাই। ভেরি সিম, ভেরি সিমিলিটিউড। সিমিলিটিউড মানে সিমিলারিটি, ভেরি মানে সত্য। তো আসল জিনিসের সাথে যদি সিমিলার হয়, তাহলে ওই জিনিসকে বলা হয় ভেরিসিমিলিটিউড। তো সামনে আগাচ্ছি। ব্যারাজ। তো ব্যারাজ মানে তো ওই যে ব্যারাজ অফ রকেটস, এক গুচ্ছ। ব্যারাজ মানে গুচ্ছ। তো ব্যারাজ মানে হচ্ছে আপনার একেবারে একসাথে যদি অনেক কিছু ইয়ে যায়, ব্যারাজ মানে কালেকশন টালেকশন এই টাইপের কোনো ওয়ার্ড হবে আর কি। ব্যারাজ, এই যে দেখেন, কনসেন্ট্রেটেড আর্টিলারি, একসাথে যদি আর্টিলারি, যে বম্বার্ডমেন্ট, গান ফায়ার। বাট ব্যারাজ মানে আসলে এই ওয়ার্ডটা আমরা নিব না, আমরা এই ওয়ার্ডটা নিব, যে হচ্ছে আপনার কোনো কিছু যদি হচ্ছে আপনার একটু বেশি হয় সংখ্যায় আর কি, যে অনেকগুলা। এই যে অ্যাবান্ডেন্স, মাস, প্লেথোরা, প্রফিউশন, ডিলিউজ, এগুলা, এই ওয়ার্ড গুলো আমরা নিব। ব্যারাজ অফ সামথিং মানে হিউজ নাম্বার অফ সামথিং, মাস অফ সামথিং। হ্যাঁ, কোনো একটা জিনিসের প্রাচুর্য, এরকম। তো আমরা কিছু ওয়ার্ডটা কেটে দেই। অ্যাবান্ডেন্স লিখছি, সুপার অ্যাবান্ডেন্সের দরকার নাই। প্লেথোরা রাখলাম, প্রফিউশন রাখলাম। প্রফিউশন মানে কোনো একটা জিনিসের প্রাচুর্য। ডিলিউজ মানেও প্রাচুর্য। ডিলিউজ মানে এমনিতে বন্যা টন্যা এই টাইপের অর্থেও হয় ডিলিউজ। ডিলিউজ মানে এই যে ফ্লাড, ডিলিউজের মেইন মিনিংটা হচ্ছে ফ্লাড, বন্যা। তো কোনো একটা জিনিস, ফ্লাডে তো অনেক বেশি পানি থাকে। তো কোনো একটা জিনিসের বন্যা মানে ওই যে উন্নয়নের বন্যা। তো কোনো একটা জিনিসের যদি অতিরিক্ত হয়, তাহলে ওই জিনিসকে ডিলিউজ বলা যেতে পারে, ব্যারাজ। তো এই তো, সামনে গেছি। ক্যাথার্টিক। আচ্ছা, ক্যাথার্টিক শব্দটা আসছে হচ্ছে কি ক্যাথারসিস থেকে। ক্যাথারসিস বানানটা আই গেস, হ্যাঁ, ISIS দিয়ে ক্যাথারসিস। তো ক্যাথারসিস জিনিসটা হচ্ছে এমন, যে মনে করেন আপনি একটা ট্রিটমেন্ট, মনে করেন আপনি একজন সাইকোলজিস্টের কাছে গেছেন, এবং যাওয়ার পরে তার সামনে আপনি আপনার মনের সব কথা খুলে বলছেন, এবং মনের সব কথা খুলে বলে ফেলার পরে আপনার যে মন থেকে মনে করেন যে বা যত রাগ জমানো ছিল সবকিছু যে বেরিয়ে গেল, তারপর যে আপনি একটা শান্তি পাইলেন, এই প্রসেসটাকে বলে হচ্ছে আপনার ক্যাথারসিস। মানে ক্যাথারসিসের মাধ্যমে আপনি একটা সব ভার হচ্ছে আপনার বের করে দিয়ে আপনি একটা শান্তি পান আর কি, এই টাইপের। তো ক্যাথার্টিক মানে আপনাকে ওই ধরনের শান্তি দেয়, রিলিফ দেয়। হ্যাঁ, রিলিভিং বলতে পারি আমরা, রিলিভিং। আপনাকে শান্তি দেয় বা রিলিভ করে, ওই টাইপের কোন একটা জিনিসকে আমরা ক্যাথার্টিক বলতে পারি। এটা আসছে এই ক্যাথারসিস থেকে। ক্যাথারসিস হচ্ছে এক ধরনের একটা ইয়ে আর কি। তো এই যে
পার্জেটিভ বা পার্জিং। পার্জ মানে হচ্ছে কোনো কিছুকে মানে শুদ্ধ করা, বা হচ্ছে কোনো কিছুকে হচ্ছে মানে অপবিত্র সব জিনিসকে বের করে দেয়। এই যে আপনার শরীরের মধ্যে সব ভারকে বের করে দিলাম, বা যে পিউরিফাইং অফ মানে সবকিছুকে ক্লেন্সিং, এই যে রিলিজিং বা এই যে রিলিভিং শব্দটা আছে এখানে। তো এইগুলা মোটামুটি আপনি আপনার ভেতরের সব খারাপ জিনিসগুলাকে আপনি বের করে দিলেন। এই বের করে দেওয়ার প্রসেসকে বলা হয় যে ক্যাথারটিক বলে আর কি, ওই প্রসেসটাকে বলা হয় ক্যাথারসিস। ক্যাথারসিস হচ্ছে দ্য প্রসেস অফ গেটিং রিলিভড, বা দ্য প্রসেস অফ পার্জিং আর কি, পবিত্র করার যে প্রসেসটা, দ্য প্রসেস অফ রিলিজিং, দেয়ারফর প্রোভাইডিং রিলিফ ফ্রম এই যে সাধারণত এই যে ডিপ্রেসড ইমোশন, সাধারণত ইমোশন শব্দ থেকে আসে, ইমোশন গুলাকে রিলিজ করতে পারলে তখন এটাকে ক্যাথারসিস বলে। আর ওই শব্দ থেকে আসছে, পরবর্তীতে এখন ফিগারেটিভলি ইউজ হয় আর কি, যে কোনো জিনিসকে যদি আপনি হ্যাঁ মানে পবিত্র করেন ওইটাকে ক্যাথারটিক বলে আর কি। সো ক্যাথারসিস শব্দটা আমরা একটু ইয়ে করে রাখি, দ্য প্রসেস অফ রিলিজিং বা প্রসেস অফ পিউরিফিকেশন বলতে পারি। ক্যাথারসিস মানে পিউরিফিকেশন। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা, ডিসাইফার। ডিসাইফার আই গেস আমরা সবাই জানি, রাইট? সাইফার, সাইফার মানে কোড, ডিসাইফার মানে ডিকোড, রাইট? ডিসাইফার মানে কোনো কিছুকে ডিকোড করা, ডিকোড, কোনো কিছুর মিনিং উদ্ধার করা, মর্মোদ্ধার করা, তো এটা ডিসাইফার। তো ডিসাইফার মানে হচ্ছে আপনার ডিকোড, ডিক্রিপ্ট, এগুলাই মোটামুটি মানে কোনো কিছুর মিনিংটা মর্মোদ্ধার করা, বাংলায় মর্মোদ্ধার বলে। ইন্টারপ্রিট, ট্রান্সলেট, এগুলাই, এটাকে আর খুব বেশি ইয়ে করার কিছু নাই। ওয়ার্কআউট মানে ওয়ার্কআউট দ্য মিনিং অফ সামথিং, তো ওয়ার্কআউট দ্য মিনিং মানে সলভ করা, এই যে ট্রান্সলেট, এগুলাই। আর ডিসাইফার করা মানে এগুলাও, এই যে ডিসার্ন, পারসিভ, বুঝতে পারা, এগুলাই। ওয়ার্ড আসলে বেশি লিখে ফেলতেছি, কিছু কিছু ওয়ার্ড আসলে কাটা উচিত, ওয়ার্ড গুলা কেটে ফেলি। ফ্যাদম মানে কোনো মানে গভীরতা নির্ণয় করা, সাধারণত ফ্যাদম মানে গভীরতা নির্ণয় করা, বাট ফ্যাদম মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, এই অর্থে ব্যবহৃত হয়। ডিলিউশনাল, ডিলিউশনাল মানে ডিলিউশনাল মানে তো আপনারা সবাই বুঝতেছেন, রাইট? ডিলিউশনাল মানে যেই জিনিসটা হচ্ছে আপনার, বা কোন একজন, ডিলিউশন মানে এমন একটা জিনিস যেটা আসলে কি বলা যেতে পারে, ডিলিউশনাল মানে ইলিউশনাল আর কি, ইলিউশনাল বা ডিলিউশন মানে ইলিউশন বা ইলিউশরি, যে জিনিসটা আসলে বাস্তবে পসিবল না, এই ধরনের। সো অবাস্তব চিন্তা ভাবনা করাকে ডিলিউশন বলে আর কি, অবাস্তব চিন্তা ভাবনা, ডিলিউশন। সো আর কি বলা যেতে পারে এটাকে, ডিলিউশন, ডিলিউশন মানে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুলের মধ্যে থাকা, এই যে ফ্যান্টাসি, কাইমেরা, কাইমেরা হচ্ছে আপনার ওই যে আহ মরুভূমিতে যেটা দেখা যায়, মরিচিকা। তো ফ্যান্টাসি, কাইমেরা, এই শব্দগুলোকে আমরা রাখতে পারি। আর ডিলিউশন, এই যে ডিলিউশন মানে এটা যদি অন্যকে আপনি ডিলিউট করেন, তখন এটাকে আপনার, এটা যদি আপনি ডিলিউট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ডিলিউট, ডিলিউট। আচ্ছা, ডিলিউশন মানে এমনিতে তো হচ্ছে ইলিউশন, ভুলের মধ্যে থাকা, বা ডিলিউশন মানে আরেকটা ওই ডিলিউট থেকে আসে। ডিলিউট মানে অন্যকে ডিলিউট করা, অন্যকে হচ্ছে আপনার ইলিউশনের মধ্যে ফেলে দেয়া, মানে অন্যকে হচ্ছে আপনার এই যে ধোকা দেয়া, এটা হচ্ছে আপনার ডিলিউট। ডিলিউট মানে ডিসেপশন, দাঁড়ান ডিলিউট শব্দ থেকে নিয়ে আসি। ডিলিউট মানে এই যে মিসলিড, ডিসিভ, এই যে হুডউইঙ্ক, এই শব্দটা, হুডউইঙ্ক মানে ধোকা দেয়া কাউকে। ডিলিউশন মানেও ওই ধোকা দেওয়ার কাজটাকে ডিলিউশনে বলা হয়ে থাকে। ওকে, সো হ্যালুসিনেশন, হ্যাঁ, ডিলিউশনকে হ্যালুসিনেশন বলা যেতে পারে এখানে। হ্যালুসিনেশন যদিও হচ্ছে একেবারে শাব্দিক অর্থে হচ্ছে, ডিলিউশনটা কিন্তু হচ্ছে আপনার ইয়ে না, মানে মনের মধ্যে, তার মনের মধ্যে কারো একটা ফ্যান্টাসি আর কি, এরকম। আর হ্যালুসিনেশন হচ্ছে একেবারে বাস্তব, এটা একটা রোগ, যে হচ্ছে আপনি নিজের চোখে বাস্তবে হচ্ছে আপনি একটা মানে কিছু একটা দেখতেছেন এরকম আর কি। তো হ্যালুসিনেশন, এটা যাবে আর কি এটার সাথে, হ্যালুসিনেশন। সো নেক্সট ওয়ার্ড, ডিসপেন্স। ডিসপেন্স মানে টু গেট রিড অফ সামথিং, কোনো কিছু থেকে হচ্ছে আপনার ছুটকারা পাওয়া আর কি, ডিসপেন্স। আবার ডিসপেন্সের আরেকটা মিনিং আছে, ডিসপেন্সারি আমরা বলি না, যে হচ্ছে আপনার মানে ইয়ে যেটা, এই ফার্মেসি টার্মেসি। তো আগে ডিসপেন্সারি বলা হতো যেখানে হচ্ছে
একজন কেমিস্ট হচ্ছে বা আপনার যে ফার্মেসিওয়ালা যে হচ্ছে আপনার মানে ওষুধ বানাইতো আর কি। তো ডিসপেন্স মানে ওষুধ বানানো, এটাও হয়। বা আমরা একটু সার্চ করেই নেই এটা। ডিসপেন্সের মাল্টিপল মিনিং আছে। এমনিতে টু ডিসপেন্স অফ সামথিং মানে টু গেট রিড অফ সামথিং, এরকম এই মিনিংটা। এই যে টু গেট রিড অফ সামথিং, এই যে গিভ আপ, কোনো কিছু ছেড়ে দেয়, রিলিঙ্কুইশ, অ্যাবান্ডন করা, কোনো কিছু বাদ দেয়া, এটা। সো এরকম ইগনোর, ডিসরিগার্ড, এগুলো হচ্ছে আপনার ডিসপেন্স। সো ডিসপেন্স মানে হচ্ছে এই যে ড্রপ, কোনো কিছু বাদ দেয়া, জাস্ট বাদ দেয়া। সো ওয়েভ, অমিট, ড্রপ, রিলিঙ্কুইশ, এগুলা কোনো কিছু বাদ দেয়া। এইটা একটা মিনিং ডিসপেন্সের। এবং আশা করি এই মিনিংটাই হচ্ছে মানে মোটামুটি আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই মিনিংটা লিভ আউটটা বাদ দিচ্ছি, ড্রপটাও বাদ দিলাম। ফরগো, গিভ আপ তো আমরা জানি, রিলিঙ্কুইশ, তারপরে আরো অনেক ওয়ার্ডই তো আছে, রাইট? রিনাউন্স আছে, অ্যাবডিকেট, অ্যাবজিওর, তারপর আরো অনেক ওয়ার্ডই আছে। তো যদিও ডিসপেন্স তারা আসলে ওই অ্যাবডিকেট, অ্যাবজিওর ওইগুলা খুবই অফিসিয়াল ওয়ার্ড এবং ওইগুলা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাট জিআরিতে অনেক সময় আছে যে বিভিন্ন ওয়ার্ডকে হচ্ছে আপনার জোড়া করে দেওয়া যায়। তো ডিসপেন্স এই অর্থগুলো আমরা রাখতে পারি, বাট ডিসপেন্সের আরো মিনিং আছে। এখানে যদি আমরা একটু দেখি, তো কাউকে ডিসপেন্স করা মানে এমনিতে তো বাদ দেয়া। তো বাদ দেয়া বলতে এই যে রিলিজ করা এই অর্থেও হয়। যে কাউকে ডিসপেন্স করা মানে কোনো একটা দায়িত্ব থেকে বাদ দেয়া, এই টাইপেরও হয়। কোনো একটা দায়িত্ব থেকে তাকে আমি ডিসপেন্স করে দিলাম, মানে হচ্ছে দায়িত্ব থেকে আমি তাকে এক্সকিউজ করে দিলাম। এক্সাম্পট করা মানে হচ্ছে আপনার এক্সাম্পট তো বুঝতেছেন এটা, মানে বাংলা মাথায় আসতেছে না, ওই যে বাদ দেয়া আর কি, একজনকে মানে অব্যাহতি দেয়া। এক্সাম্পটের বাংলা মিনিং হচ্ছে অব্যাহতি দেয়া। বা ডিসপেন্সের আরো মিনিং আছে, বাট আমার মনে হয় যে ওই মিনিং গুলো অতটা লাগবে না। ডিসপেন্স মানে ওই যে দেয়া। যে মনে করেন ফার্মেসিতে গেলে দুইটা মিনিং হয়। একটা হচ্ছে এই যে এই যে তৈরি করা, ওই ওষুধটা তৈরি করা বা ওষুধটা দেয়া। আপনি গেছেন, আপনাকে ওষুধটা দিছে, ডিসপেন্সিং, ডিসপেন্সিং, এই যে ডিসপেন্সিং ড্রিঙ্কস, ডিসপেন্সিং মেডিসিনস, এরকমও হয়। তো বাট এই মিনিংটা আমরা রাখবো কিনা আমার কাছে মনে হয় যে এতটা ইম্পর্টেন্ট না। এই মিনিং গুলো বরং বেশি ইম্পর্টেন্ট। বাট রাখি, আচ্ছা রাখি, এই মিনিং গুলো রাখি। মিনিংটা হচ্ছে আপনার এরকম যে টু প্রোভাইড অর মেক মেডিসিনস, এই মিনিংটা জাস্ট আমরা রাখলাম, একটু লিখে রাখলাম। আচ্ছা, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট আমরা জানি এল ও কিউ। যখনই আমরা এই তিনটা শব্দ দেখবো, বা এলও কিউ বা এলওসি, এলওসি বা এলও কিউ, আমরা বুঝে নিব যে এখানে হচ্ছে আপনার কথা বলার একটা ব্যাপার স্যাপার আছে, স্পিচের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে? সো যেমন এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল যদি আমরা দেই, যেমন লোকেশাস। লোকেশাস মানে, লোকেশাস বানান হয়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ ঠিক আছে। তো লোকেশাস মানে হচ্ছে যে কথা বেশি বলে, রাইট? তারপরে হচ্ছে আপনার সার্কাম লোকিউশন। সার্কাম, সার্কাম মানে চারিদিক ঘুরে, লোকিউশন, সার্কাম লোকিউশন, এখানে এলওসি আছে। তো সার্কাম লোকিউশন মানে ঘুরায় কথা বলা, বা অতিরিক্ত মানে ঘুরায় পেঁচায় অনেক বেশি কথা বলা, এটা হচ্ছে আপনার সার্কাম লোকিউশন। তো এখানে এলোকুয়েন্ট মানে হচ্ছে যে খুব ভালো কথা বলতে পারে, খুবই আর্টিকুলেট, এলোকুয়েন্ট আর্টিকুলেট বলতে পারি আমরা, আর্টিকুলেট। আর্টিকুলেট মানে গুছায়া কোজেন্টলি কথা বলতে পারে, এলোকুয়েন্ট। ফ্যাসাইল, ফ্যাসাইল, ফ্যাসাইল শব্দটা একটু নেগেটিভ, এবং ফ্যাসাইল মানে হচ্ছে যেটা উপরে উপরে ইয়ে আর কি। ফ্যাসাইলটা একটু দূরবর্তী আর কি, বাট ফ্যাসাইলটা পুরোপুরি যাবে কিনা আমি শিওর না আসলে। বাট এলোকুয়েন্ট মানে এই যে মানে খুবই এই যে ফ্লুয়েন্ট অর পারসুয়েসিভ ইন স্পিকিং অর রাইটিং, মানে কথাবার্তা বা লেখার ক্ষেত্রে যে খুবই ফ্লুয়েন্ট এবং খুবই পারসুয়েসিভ, খুবই লজিক্যাল। এবং পারসুয়েসিভ মানে তো বুঝেন, মানে পারসুয়েশন মানে হচ্ছে কাউকে রাজি করানো, কনভিনসিং, এরকম। আর্টিকুলেট, ফ্লুয়েন্ট, স্ট্রং, ফোর্সফুল, পাওয়ারফুল, মানে কথাবার্তার ক্ষেত্রে পাওয়ারফুল আর কি, ওই পাওয়ারফুল না। তো এটা হচ্ছে এলোকুয়েন্ট। তো স্ট্রং, পাওয়ারফুল, ফোর্সফুল, এই শব্দগুলো আমরা রাখতেছি না আসলে, এই শব্দগুলা রাখতেছি না। সো এই, সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, এনথ্রল। এনথ্রল, আচ্ছা। এমনিতে থ্রল মানে হচ্ছে আপনার থ্রল জিনিসটা, আচ্ছা এনথ্রলের মানে শাব্দিক অর্থ হচ্ছে কাউকে গুলাম বানানো, এনথ্রল। এবং থ্রল মানে খুব সম্ভবত এই টাইপের কিছু একটা, গুলাম টুলাম কিছু একটা। যাই হোক, আমার মনে নাই, তো একটু দেখে নিতে হবে আর কি। বাট এনথ্রলের শাব্দিক মিনিং হচ্ছে যে কাউকে গুলাম বানানো। বাট এনথ্রল মানে আসলে এমন যে আপনি এমন ভাবে কথা বলেন, বা এমন ভাবে একটা এমন চার্মিংলি কথা বলেন যে মানুষ হচ্ছে আপনার গোলাম হয়ে যায়, বা মানুষ হচ্ছে এত ক্যাপটিভেটেড হয়ে যায়, বা
হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার মানে আপনার কথাবার্তাটা এত জাদুকরি যে হচ্ছে আপনি আপনার কথায় হচ্ছে যে কাউকে নাচাতে পারবেন এরকম। তো কাউকে এনথ্রল করা মানে কাউকে ক্যাপটিভেট করা, বা একটা ইয়ে আছে না যে যে কি বলে যে হচ্ছে মানুষ হিপনোটাইজ করা, যে হিপনোটাইজ করলে যেরকম মানুষকে তার ইয়ে বানায় ফেলা যায় ওইরকম আর কি। তো এনথ্রল মানে হচ্ছে আপনার দুইটা বানান আছে, একটা এল দিয়ে আবার দুইটা এল দিয়ে, দুইটাই হয়। তো আমরা দুইটা এল দিয়ে শিখবো আর কি, আমেরিকান বানান। তো ক্যাপটিভেট, চার্ম, এনচান্ট, বিউইচ। বিউইচ মানে মানে জাদু করে ফেলা, ফ্যাসিনেট, বিগাইল, হ্যাঁ জাদু করে ফেলা, এন্ট্রান্স জাদু করে ফেলা। তো মোটামুটি এরকম আর কি। তো এনথ্রল মানে হচ্ছে কাউকে জাদু করে ফেলা বা মন্ত্রমুগ্ধ করে ফেলা, এরকম মন্ত্রমুগ্ধ করে ফেলা এই টাইপের। আর খুব একটা ওয়ার্ড আসলে প্রয়োজন নাই, অনেক ধরনের অনেক ওয়ার্ডই আছে। তো এটাই এনথ্রল। এনথ্রল এই যে শাব্দিক মিনিং হচ্ছে এই যে দেখেন, এটা আর্কেইক, এটা অনেক পুরানো। যখন প্রথমত এই শব্দটা শুরু হয়েছিল ব্যবহার করা, তো তখন এনস্লেভ মানে কাউকে গোলাম বানিয়ে ফেলা, এটা। So, সামনে গেছি আমরা। নেক্সট ওয়ার্ড ইরাডিকেট। ইরাডিকেট আই গেস হচ্ছে আমাদের আলোচনার কিছু নাই। ইরাডিকেট মানে রিমুভ, দূর করা, রাইট? ইরাডিকেট পভার্টি, পভার্টি দূর করা। তো ইরাডিকেট মানে দূর করা, জাস্ট দূর করা অর্থে। আরো অবভিয়েট একটা ওয়ার্ড আছে কোনো কিছু দূর করা, অবভিয়েট। আরে অবভিয়েট, তারপরে কি এলিমিনেট, এক্সটারমিনেট, এগুলো তো আমরা কমন ওয়ার্ড, রাইট? এলিমিনেট, এক্সটারমিনেট, অ্যানাইলেট, এই শব্দটা আমরা শিখতে পারি। অ্যানাইলেট মানে একেবারে একটা ইয়ে মনে আছে কিনা, অ্যানাইলেট দ্য ডেমন্স, ডিমন্স। যে একটা ইয়াহিয়া খানের একটা ইয়ে ছিল, ইয়াহিয়া খান, ইয়াহিয়া খান, অ্যানাইলেট দ্য ডেমন্স, অ্যানাইলেট দ্য ডেমন্স, এই ইয়েটা দেখছেন নাকি সবাই? এই যে অ্যানাইলেট দ্য ডেমন্স, এটা 71-এর সময় হচ্ছে মানে বিদেশে ইয়ে করা হয়েছিল আর কি, বা বিভিন্ন দেশে প্রচারণার জন্য এটা ইয়ে করা হয়েছিল আর কি। অ্যানাইলেট, অ্যানাইলেট মানে একেবারে মুছে ফেলা বা একেবারে শেষ করে ফেলা, খতম করে ফেলা, এটা। তো ইরাডিকেটের আশা করি আর কোনো অর্থ নাই, সেকেন্ডারি কোনো মিনিং নাই। বেশি ইজি ওয়ার্ড পাইলে এই একটা ডাউট কিন্তু হচ্ছে আপনার, যে কখনো যদি কখনো ইজি ওয়ার্ড পান একটু ভালো করে সার্চ করে দেখেন যে এটার আসলে আর সেকেন্ডারি কোনো মিনিং আছে কিনা, কারণ অনেক সময় থাকে। ই ফেস, ই ফেস মানে একেবারে ফেস থেকে মুছে ফেলা, ধরনী থেকে মুছে ফেলা, এরকম ই ফেস। ই ফেস শব্দটা আমরা রাখতে পারি, ই ফেস। সো নেক্সট ওয়ার্ড ফ্ল্যাজলিং। ফ্ল্যাজলিং শব্দের সিনোনিম একটা আমরা একটু আগে শিখে আসছি, জাস্ট আগের ইয়েটাতে, সেশনটাতে, আগের গ্রুপে। ফ্ল্যাজলিং মনে আছে কিনা? নেসেন্ট, বার্ডিং। ফ্ল্যাজলিং মানে জাস্ট গ্রোয়িং, যেটা হচ্ছে এখনো গ্রো করতেছে, এরকম। গ্রোয়িং, ডেভেলপিং, ডেভেলপিং, এগুলোই ফ্ল্যাজলিং। তো ফ্ল্যাজলিং এর আর ইম্পর্টেন্ট তেমন কোনো ওয়ার্ড আছে কিনা? এই যে ইমার্জিং, জাস্ট জাস্ট উঠতেছে এরকম। বার্ডিং, রাইজিং, বার্জিয়নিং, হ্যাঁ বার্জেনিং, সরি, এটা বার্জিয়নিং এরকম চার না, আই গেস বার্জেনিং। হ্যাঁ বার্জেনিং। সো বার্জেনিং, এই তো ইনাফ আই গেস, রাইট? বার্জেনিং। তো এমনিতে রাইজিং এই শব্দগুলো আমরা রাখতে পারি, আর বার্জেনিং শব্দটা রাখি। immature, আচ্ছা, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে ফর্টিটিউড, বা ফর্টিটিউড না ফর্টিটিউড, দুই ধরনের ফর্টিটিউড আই গেস, এটার অ্যাটলিস্ট আমেরিকান উচ্চারণটা। তো ফর্টিটিউড মানে হচ্ছে, এমনিতে আপনি এভাবে মনে রাখতে পারেন, ফোর্ট মানে তো দুর্গ, রাইট? দুর্গ আপনার প্রয়োজন হয় যুদ্ধের সময়। সো যুদ্ধের সময় কেউ যদি দুর্গের মতো হচ্ছে একেবারে শক্তভাবে দাঁড়ায় থাকতে পারে, তাহলে তার মধ্যে আমরা বলতে পারি ফর্টিটিউড আছে। ফর্টিটিউড মানে হচ্ছে কারেজ, এবং শুধুমাত্র যে কোনো সময় কারেজ না, খুবই যুদ্ধের সময় বা হচ্ছে খুবই হচ্ছে আপনার কি বলে একটা প্রতিকূল অবস্থায় যদি হচ্ছে আপনি সাহস প্রদর্শন করতে পারেন, তখন ওই ব্যাপারটাকে হচ্ছে আপনার ফর্টিটিউড বলা যেতে পারে আর কি। ফর্টিটিউড মানে কারেজ, ভ্যালর, হ্যাঁ, তারপরে গ্যালান্ট্রি, হ্যাঁ, সাহস, শৌর্য, বীর্য, এগুলোই ফর্টিটিউড। বা ধৈর্য বলা যেতে পারে, যে ওই সময় মানে খুবই বিপদের সময় যদি আপনি খুবই ধৈর্য রাখতে পারেন, ফর্টিটিউড মানে, তাহলে হচ্ছে এটাকে আমরা আই গেস ধৈর্যের সাথেও আই গেস মিলানো যায়, আমি একটু দেখে নিই। স্ট্রেংথ অফ মাইন্ড, এটা আর কি। আচ্ছা, এই যে কারেজ, ব্রেভারি, এইগুলাই। এই যে স্টেডফাস্টনেস, এই যে এন্ডিউরেন্স, এই যে ধৈর্য ধরতে পারা, হ্যাঁ, স্টোইসিজম, একেবারে মানে কোনো ধরনের মানে ভয় টয় না পেয়ে, ইমোশন ছাড়া শক্তভাবে কোনো জিনিস ধরে, স্টেডফাস্টনেস, হ্যাঁ, কি বলে, দৃঢ় কদম থাকা, এই জিনিসটা। সো এটা সাহস এবং ধৈর্য, এই দুইটা ব্যাপারের সাথে যায় ফর্টিটিউড। তো আমরা সামনে আগাচ্ছি। আর ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড এখানে আছে কিনা? ফরবিয়ারেন্স, এগুলো মোটামুটি ধৈর্য অর্থে ফরবিয়ারেন্স। ডিটারমিনেশন, এনাফ আই গেস। সামনে আগাচ্ছি। ফরচুইটাস, ফরচুইটাসটা আমরা একটু আগে আলোচনা করে আসছি। ফরচুইটাস মানে হচ্ছে
কোন একটা জিনিস যদি হচ্ছে খুবই মানে লাকিলি হচ্ছে খুবই পারফেক্ট টাইমে হয়ে যায়, তাহলে ওই জিনিসটাকে আমরা ফরচুইটাস বলতে পারি। অপরচুন মানে একটা অপরচুনিটি আসছে এবং ওই ওই ঘটনাটা ঘটে গেছে, অপরচুন। তো ফরচুইটাস, এটা ফেলিসিটাস আরেকটা ওয়ার্ড আমরা একটু আগে দেখছিলাম, ফেলিসিটাস, ফরচুইটাস, অসপিশিয়াস বলতে পারি আমরা। খুবই শুভ লগ্নে একটা জিনিস হয়ে গেছে, খুবই অসপিশিয়াস। আর হচ্ছে ফরচুইটাস মানে ফরচুইটাস লাকি বলতে পারি আমরা, লাকি। ফরচুইটাস ফরচুনেট বলতে পারি, এটা ফরচুন থেকেই আসছে আর কি। মানে ফরচুন মানে তো লাক, ভাগ্য। তো খুবই ভাগ্যক্রমে কোনো একটা জিনিস হয়ে গেছে, না ফরচুইটাস। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এই যেটা, দ্য বল ওয়েন্ট টু দ্য গোল বাই এ ফরচুইটাস রিকোচেট। রিকোচেট মানে ভুলে গেছি, রিকোশেট, সরি রিকোশেট উচ্চারণটা। মানে রিকোশেট মানে যে রিবাউন্ড, যে ড্রপ খেয়ে। তো একটা খুবই লাকিলি একটা ড্রপ খেয়ে হচ্ছে বলটা হচ্ছে আপনার জালের মধ্যে ইয়ে হয়ে গেছে, গোল হয়ে গেছে। তো এই যে বাই চান্স যদি কোনো একটা জিনিস হয়ে যায়, তো ওইটাকে আমরা ইয়ে বলে। তো ওটা যদি আমাদের জন্য ভালো হয় তো লাকিলি আর কি। বা এমনিতে এইগুলাই যে চান্স, আনএক্সপেক্টেড, এই শব্দগুলো ব্যবহৃত হয়, যে আনএক্সপেক্টেড একবার লাকিলি হয়ে গেছে, বাই চান্স। তো বাই চান্স হচ্ছে এই শব্দগুলো ব্যবহৃত হতে পারে। চান্স, আনএক্সপেক্টেড, আনএন্টিসিপেটেড, আনপ্রেডিক্টেবল। ওকে, সো নেক্সট ওয়ার্ড গোট। গোট আপনারা মনে রাখতে পারেন গোট থেকে, গোট ছাগল। তো এটা কিভাবে কেন এটার সাথে মেলানো যায়, যে গোট হচ্ছে মূলত এক ধরনের লাঠি, এক ধরনের ক্রুকেট, এক ধরনের হচ্ছে একটু পেঁচানো একটা লাঠি, যে লাঠি দিয়ে হচ্ছে যে আপনার গরু ছাগলকে গুতায় গুতায় হচ্ছে আপনার পথ দেখানো হয়। মনে করেন গরুটা ওদিক দিয়ে চলে যাচ্ছে, তাকে গুতা দিলেন, তো হচ্ছে সে আবার সোজা হলো, সোজা রাস্তায় আবার হাঁটতে থাকলো এরকম। তো ওই লাঠিটাকে গোট বলা হয়। ওইটাকে যদি ভার্ব হিসেবে ইউজ করা হয়, গোট মানে হচ্ছে আপনার গুতা দেয়া, ফ্রড। ফ্রড মানে হচ্ছে গুতা দেয়া। তো গুতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে কোনো কিছু করতে উদ্বুদ্ধ করা, বা তাকে হচ্ছে আপনার যেমন সোজা রাস্তায় যা বা এরকম, অথবা ঘুমায় আছে গুতা দিলেন, সে ঘুম থেকে উঠে গেল। তো এই প্রড করার একটা উদ্দেশ্য হচ্ছে যে কাউকে কোনো কিছু করতে প্রভোক করা, উস্কানি দেয়া। গুতা দেয়া মানে উস্কানি দেয়া, কাউকে কোনো কিছু করতে প্রভোক করা, এটা। তো আমরা যদি একটু সিনোনিম দেখে নেই, ভালো কোনো সিনোনিম আছে কিনা। তো প্রভোক অর্থে, সরি, স্পার বলা যেতে পারে। স্পার মানে কাউকে কোনো কিছু করতে আপনার কিছুটা মানে প্রভোক করা বা এনকারেজ করা, বা আর যে মানে আহ্বান করা। তো স্পার বলা যেতে পারে। স্পার মিনিংটাও কিন্তু সেম। স্পারটা হচ্ছে আপনার সাধারণত মনে হয় পায়ের মধ্যে লাগানো থাকে। অনেকে যখন ঘোড়া চড়ে তখন পায়ের মধ্যে একটা হচ্ছে আপনার শার্প একটা জিনিস লাগানো থাকে। আপনি দেখেন যে পা দিয়ে হচ্ছে পায়ের যে হিল অংশ যেটা, ওইটা দিয়ে হচ্ছে ঘোড়ার পেটের মধ্যে লাথি দেয়, মানে অনেকটা ওই যে ইয়ে করে। তো স্পার করলে হচ্ছে ঘোড়া আরো স্পিডে মানে দৌড় দেয় আর কি। তো স্পার, প্রিক, প্রিক মানে গুতা দেয়া। যেমন ওই যে সিরিঞ্জ দিয়ে গুতা দিলে ওটাকে প্রিক বলে। স্টিং করা মানে গুতা দেয়া, ওই যে আপনার যে ভীমরুল যদি আপনাকে দংশন করে বা হচ্ছে ইয়া ওটাকে স্টিং করে, তো ওই ধরনের জিনিস আর কি। তো গুতা দেয়া, উস্কানি দেয়া, এই টাইপের। কাউকে স্পার করা, কোনো কিছু করতে উদ্বুদ্ধ করা, এই টাইপের। স্টিং, এগুলাই। ইনসাইট, রাউজ, এই শব্দগুলো আমরা রাখতে পারি। এই শব্দগুলো মোর ইম্পর্টেন্ট। ইনসাইট করা, উস্কানি দেয়া, ইনসাইট। রাউজ তাকে জাগানো, স্টিয়ার মানে জাগানো, এগুলা। সো নেক্সট ওয়ার্ড ইমিনেন্ট। ইমিনেন্ট মানে যেটা এই একটু পরে ঘটে যাবে, এই জিনিসটা হচ্ছে ইমিনেন্ট, রাইট? যেটা এই একটু পরে ঘটে যাবে, একটু পরেই। আসন্ন, আমরা বলতে পারি বাংলায় আসন্ন। ইম্প্যান্ডিং, ইম্প্যান্ডিং অ্যাটাক, এরকম শুনছেন কিনা? এটা খুবই কমন, যে ইম্প্যান্ডিং অ্যাটাক, যে এই আসন্ন অ্যাটাক, এরকম। ইম্প্যান্ডিং অ্যাটাক, যে এই অ্যাটাক করে ফেলবে, এরকম শত্রু বাহিনী তৈরি। তো ইমিনেন্ট মানে ইম্প্যান্ডিং, এই এসে পড়বে, এই টাইপের। আর কোন সিনোনিম ভালো আছে কিনা? আনডিনায়েবল। আনডিনায়েবল মানে তো যেটা ডিনাই করা যাবে না, এটা কি ইমিনেন্ট? আমি শিওর না আসলে, এটা কি ইমিনেন্টের সাথে যাবে আনডিনায়েবল? আমার কাছে মনে হচ্ছে না আসলে। ইমিনেন্ট মানে একেবারে মানে এই যে অ্যাবাউট টু হ্যাপেন, এই যে ঘটে যাবে একটু পরে। এই যে ইম্প্যান্ডিং, অ্যাট হ্যান্ড, এই যে কাছে, ক্লোজ, নিয়ার, অ্যাপ্রোচিং, এই যে আসছে এরকম। সো এই যে ফোর্থ কামিং, এই যে আসতেছে জাস্ট এরকম, যেটা মানে একেবারে নিয়ার, কাছে। অ্যাপ্রোচিং, ফার্স্ট ফার্স্ট অ্যাপ্রোচিং রাখবো না, কামিং রাখবো না, ফোর্থ কামিং। আর ব্রুইং, এগুলো রাখতে পারি। ব্রু মানে তো হচ্ছে আপনার এই যে আপনি যে চায়ের মধ্যে পানির মধ্যে চা দিলেন, চাটা ব্রু হচ্ছে। ব্রু হচ্ছে মানে কোন একটা ঘটনা
চাটা ব্রু হচ্ছে মানে কি, চাটা থেকে কিছু একটা হচ্ছে, রাইট, পানিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে কিছু একটা হচ্ছে, লুমিং, এই যে আসতেছে, লুমিং মানে হচ্ছে মনে করো দূর থেকে আস্তে আস্তে ছোট ছোট থেকে একটু বড় 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 হয়ে দেখা, ওইটা হচ্ছে লুমিং, রাইট, এই যে লুমিং লার্জ বা পরের মিনিংটা দেখা। তো এটা লুমিং ইন দ্য হরাইজন এরকম প্রায় ব্যবহৃত হয়। তো এই ধরনের শব্দ আসলে আরো বেটার সুটেড। ব্রুইং, লুমিং। ব্রুইং মানে কোনো কিছু তৈরি হচ্ছে, এই হয়ে যাবে এরকম, রেডি হয়ে যাবে এরকম। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ইনকন্ট্রোভার্টিবল। এই শব্দটা আসছে কন্ট্রোভার্ট থেকে। কন্ট্রোভার্ট শব্দটা আসছে কন্ট্রোভার্সি থেকে। সো কন্ট্রোভার্সি মানে হচ্ছে আপনার কি, যে যেটা হচ্ছে আপনার যেটা কন্ট্রোভার্সি মানে একটা বিতর্ক, রাইট, ডিসপিউট। কন্ট্রোভার্ট মানে ডিসপিউট করা, রাইট, ডিসপিউট করা, চ্যালেঞ্জ করা কোনো কিছুকে, বা অ্যাটাক করা, ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ করা, এগুলা, যে কোনো কিছুকে অ্যাটাক করা বা চ্যালেঞ্জ জানানো, কোনো কিছুকে তার সত্যতার উপরে চ্যালেঞ্জ জানানো, ডিসপিউট করা, এগুলা। ইনকন্ট্রোভার্টিবল মানে যে জিনিসটা আনডিসপিউটেবল, এটা আনকন্ট্রোভার্টিবল, ইনকন্ট্রোভার্টিবল, সরি, ইনকন্ট্রোভার্টিবল, আনডিসপিউটেবল, আনচ্যালেঞ্জেবল, একেবারে এস্টাবলিশড এরকম আর কি, ইনকন্ট্রোভার্টিবল। তো ইনকন্ট্রোভার্টিবল, আনডিসপিউটেবল, ইনকনটেস্টেবল, যেটাকে কন্টেস্ট করা যাবে না, যেটাকে চ্যালেঞ্জ করা যাবে না, এখানে যাবে। আনডিনায়েবল, ইররেফিউটেবল, আনএসেইলেবল। অ্যাসেইল মানে আক্রমণ করা, অ্যাসেইল, এটাকে আমরা মনে রাখতে পারেন। সেল মানে হচ্ছে আপনার জাহাজের ইয়া, ওই পাল, তাই না? সেল মানে তো পাল। সো জাহাজে মনে করেন অ্যাসেইল করা মানে মনে করেন ওই পালের উপরে আক্রমণ করা, কাইন্ড অফ জলদস্যুরা যেরকম আক্রমণ করে। সো অ্যাসেইল মানে আক্রমণ করা, আনএসেইলেবল মানে যেটাকে আক্রমণ করা যাবে না এরকম, যেটাকে অ্যাটাক করা যাবে না এরকম, এতটাই মানে প্রতিষ্ঠিত আর কি। তো এটা ইনকন্ট্রোভার্টিবল। আরো অনেক কিছুই আছে, যেমন কনক্লুসিভ। কনক্লুসিভ মানে একেবারে এটা কনক্লুশন চলে আসছে, তো ওইটাকে আর হচ্ছে ওইটা নিয়ে আর বিতর্ক করার কোনো সুযোগ নাই। এটা ওই ধরনের আরো অনেক ওয়ার্ড আছে, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আসলে, টু বি অনেস্ট, বেশ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আপনার হচ্ছে এই এই ওয়ার্ডের যতগুলো ইয়ে আছে, সিনোনিম আছে, শিখে নিন এই টাইপের। সো নেক্সট ওয়ার্ড, আইটিনারেন্ট। এটা উচ্চারণটা আইটিনারেন্ট, আইটা প্রথমে আই উচ্চারণ, পরেরটা এরকম। তো আইটিনারেন্ট, আইটিনারেরি শব্দটা কেউ সাথে কেউ পরিচিত আছেন কিনা? আইটিনারেরি, আইটিনারেরি মানে হচ্ছে আপনার কাইন্ড অফ একটা আইটিনারেরি, এটা দেখেন রুটিনের কাছাকাছি, কিন্তু দেখেন একটু রুটিনের কাছাকাছি উচ্চারণটা। তো আইটিনারেরি মানে একটা রুটিনই, যেটা হচ্ছে মনে করেন আপনি একটা প্যাকেজে হচ্ছে মালদ্বীপ ভ্রমণে গেছেন। তো একটা ইয়ে থাকে যে এতটার সময় আমরা প্রথমে হোটেলে চেক ইন করবো, এতটার সময় আপনারা লাউঞ্জে আসবেন, নাস্তা করবেন, এতটার সময় আমরা হচ্ছে আপনাদেরকে সমুদ্রে নিয়ে যাব, এতটার সময় আমরা আমরা হচ্ছে আমরা হচ্ছে কি ওই অমুক মাউন্টেন দেখতে যাব, এরকম। আইটিনারারি মানে হচ্ছে একটা রুটিন, হ্যাঁ, যেটার মধ্যে সবকিছু হচ্ছে আপনার ইয়ে দেয়া আছে, কোনটার পরে কোনটা করবেন এরকম আর কি আইটিনারারি। যদি একটু সার্চ করেন, আইটিনারারি হচ্ছে এই যে প্ল্যান রুট অর জার্নি, একেবারে প্ল্যান সবকিছু। এই যে ট্রাভেল ডকুমেন্ট, এই যে ট্রাভেলের ডকুমেন্ট যেটা রুটিন যেটা, ওইটা। সো এটা হচ্ছে আইটিনারারি। সো আইটিনারারি এটা আপনার যারা ট্রাভেল করে তাদের ক্ষেত্রে আইটিনারারি থাকে আর কি। তাহলে আইটিনারেন্ট মানে আপনার যে ট্রাভেল, সরি, মানে আইটিনারেন্ট মানে হচ্ছে অনেকটা, আমি আসলে একটু প্যাচ লাগাই দিচ্ছি। আইটিনারেন্টের মিনিংটা হচ্ছে আপনার এই যে, যে হচ্ছে একটু ট্রাভেল করে বেশি এরকমই আর কি, হ্যাঁ, যে একটু ট্রাভেল করে বেশি। সো দেখেন ট্রাভেলিং, হ্যাঁ, পেরিপ্যাটেটিক এই শব্দটা আমি পাইনি, এই শব্দটা নতুন আমার জন্য। ওয়ান্ডারিং মানে তো, ওয়ান্ডার মানে তো ঘোরাফেরা করা, তো ওয়েফেয়ারিং মানেও ঘোরাফেরা করা, হ্যাঁ, রোমিং মানেও ঘোরাফেরা করা, রোভিং মানে জানি না। এই ওয়ার্ড গুলো আমরা রাখতেছি, মানে মোটামুটি ট্রাভেলিং আর কি, এই টাইপের, যারা ট্রাভেল করে এই টাইপের। সো জিপসি, হ্যাঁ, জিপসি মানে তো একেবারে হচ্ছে আপনার নমাড আর কি, জিপসি। তো আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড, জিআরই একটা ওয়ার্ড আছে, খুবই ফাটাফাটি একটা ওয়ার্ড, যেটা খুবই কম পাওয়া যায়। পারজু, এখানে আছে কিনা, এমনি তো নমেটিক জিপসি এগুলো আর রাখতেছি না, এগুলো মানে একেবারে হচ্ছে মানে ইয়ে আর কি, নমেটিক জিপসি এগুলো হচ্ছে যে কি বলে বাংলায়, এই যে যাদের ঘর দুয়ার নাই। আচ্ছা, এনিওয়ে, সো আচ্ছা, জার্নি শব্দটা একটু সার্চ দিই, একটা ওয়ার্ড আছে, একটা ভালো একটা ওয়ার্ড আছে, আহ, এই যে পারেগ্রিনেশন। পারেগ্রিনেশন এটা মানে হচ্ছে আপনার ট্রাভেল করা আর কি, পারেগ্রিনেশন, এই ওয়ার্ডটা আমরা রাখি, হ্যাঁ। পারেগ্রিনেশন মানে জার্নি। সো পারেগ্রিনেশন, পারেগ্রিনেশন, এটা এটা তো ভিআরই ওয়ার্ড।
এটা খুব কমই পাওয়া যায় আর কি, বা ইভেন বই টইতে খুব বেশি আমরা পাই নাই এই ওয়ার্ডটা, পেরিগ্রিনেশন। ওকে, সো ইটিনারেন্ট মানে যে হচ্ছে এই যে ইটিনারি মেনে চলে আর কি। তো ইটিনারি কারা মেনে চলে? এই যে যারা ট্রাভেল করে। তো ট্রাভেলিং পেরিপ্যাটেটিক তো বোঝা যাচ্ছে, পেরি মানে হচ্ছে চারিদিক, এবং প্যাটেটিক আই গেস হচ্ছে এরকমই কিছু একটা, ঘোরাফেরা টাইপের কিছু একটা হবে পেরিপ্যাটেটিক। হ্যাঁ, আনসেটেল হইতে পারে, শব্দ থেকে বোঝা যাচ্ছে। এই যে ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, পেরিপ্যাটেটিক। আচ্ছা, পেরিপ্যাটেটিক। ওকে, ঠিক আছে। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা, ম্যাগনানিমাস। এটা নিয়ে আলোচনার তেমন কিছু নাই। ম্যাগনানিমাস মানে মহান, জেনারাস। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার লিবারেল মানে উদার। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট না, আসলে ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট বলা যেতে পারে, ম্যাগনিফিসেন্ট এগুলোই। ফিলান্থ্রপিক, ফিলান্থ্রপিক। তো এইটা নিয়ে আসলে আর আলোচনা তেমন কিছু নাই। আজকে আমরা আরেকটা ওয়ার্ড শিখছিলাম উদারতা অর্থে, মনে আছে কিনা? আজকে শিখছিলাম লার্জেস। লার্জেস মানে উদারতা, উদার না, উদারতা এটা। সো ম্যাগনানিমাস, উদার। নুমিনাস, নুমিনাস না সরি, শব্দটা আমি ভুলে গেছি। মিউনিফিসেন্ট, এই ওয়ার্ডটা আমরা রাখতে পারি। মিউনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট এবং মিউনিফিসেন্ট একই মিনিং। সো এই যে জেনারাস আর ফরগিভিং, যে মাফ টাফ করে দেয়, খুবই মহান এই টাইপের। হ্যাঁ, বেনিফিশিয়েন্ট, ওপেন হার্টেড, এই টাইপের অনেক ওয়ার্ড আছে, বাদ দিলাম আমরা, সামনে গেছি। মেরিটোরিয়াস, এমনিতে তো মেরিটোরিয়াস মানে আমরা সবাই একটা মিনিং জানি, যে হচ্ছে যে খুবই ইয়ে আছে আর কি, যে কি বলেন, খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমরা এইভাবে বলে থাকি। বাট এমনিতে মেরিট মানে হচ্ছে যার আপনার মেরিটোরিয়াস মানে যার মধ্যে কোনো গুণাবলী আছে আর কি। মেরিট মানে তো কোনো একটা গুণ, রাইট? মনে করেন কারো আর্গুমেন্টের মধ্যে মেরিট থাকতে পারে, তো মেরিটোরিয়াস মানে যার মধ্যে এরকম গুণাবলী আছে। তো মেরিটোরিয়াস মানে যাকে, যার মধ্যে এরকম গুণাবলী আছে, যে হচ্ছে প্রশংসার যোগ্য, প্রেজ ওয়ার্দি, এরকম প্রেজ ওয়ার্দি, বা কি বলা যেতে পারে আর, প্রশংসার যোগ্য। সো এই যে লর্ডেবল, কমেন্ডেবল, অ্যাডমিরেবল, এগুলোই। এস্টিমেবল, ক্রেডিটেবল, যাকে ক্রেডিট দেওয়া যায়, এরকম। সো মেরিটোরিয়াস মানে যাকে প্রশংসা করা যায়, এই টাইপের। তো খালি যে খালি পড়ালেখার মেরিট আছে এটাই না, বাকি অনেকগুলো মিনিং হয় মেরিটোরিয়াস, এরকম। মোটামুটি ভালো আর কি, ভালো, জাস্ট ভালো অর্থ। সো নেক্সট ওয়ার্ড, মিউটিনি। মিউটিনি মোটামুটি আমরা সবাই জানি, রাইট? মিউটিনি মানে রিবেলিয়ন, মানে বা রিভল্ট, যে বিদ্রোহ করা। মিউটিনি, সেপয় মিউটিনি আপনারা জানেন কিনা, যে সিপাহী বিদ্রোহকে বলা হয় সেপয় মিউটিনি, যেটা 1858 সালে হয়েছিল আপনার ভারতীয় উপমহাদেশে, সেপয় মিউটিনি। তো মিউটিনি হচ্ছে আপনার বিদ্রোহ। তো বিদ্রোহ অর্থে আর ভালো কোনো ওয়ার্ড আছে কিনা? ইনসারেকশন একটা ওয়ার্ড আছে, ইনসারেকশন। ইনসারেকশন আপনারা মনে রাখতে পারেন, আমরা পরকালে যারা বিশ্বাসী, যে পরকালে আমরা আবার হচ্ছে উত্থিত হব, বা আমাদেরকে জীবিত করা হবে, ওইটাকে রেজারেকশন বলে। তো রেজারেকশন মানে তো হচ্ছে পুনরায় ইনসারেকশন হয়। ইনসারেকশন মানে উজ্জীবন বা উঠে দাঁড়ানো, মানে বিদ্রোহ করা, এরকম। তো রেজারেকশন মানে অনেকটা এরকম আর কি, যে পুনরায় উঠে দাঁড়ানো, এরকম। ইনসারেকশন, ইনসারেকশন মানে উঠে দাঁড়ানো, বা ইনসার্জেন্সি অনেক সময় এই শব্দটা মোটামুটি ইয়ে আছে, ইনসার্জেন্সি। ইনসার্জেন্সি মানেও বিদ্রোহ, ইনসার্জেন্ট মানে বিদ্রোহী। তো ইনসার্জেন্সি অনেক সময় অনেক দেশের অনেক এলাকা হয়, অনেক এলাকা থাকে যেখানে হচ্ছে আপনার বিদ্রোহ থাকে, মানে এগুলা আপনার এগুলাতে বলা হয়ে থাকে যে ওই এলাকাগুলাতে ইনসার্জেন্সি আছে। তো মোটামুটি আমরা অনেকগুলো ওয়ার্ডই এখানে লিখতে পারছি। আর কোনো ওয়ার্ড, আপরাইজিং মানেও হচ্ছে আপনার এই যে বিদ্রোহ। আর কুডেটা, কুডেটা এটা, কুডেটা মানে ওই যে মিলিটারি কু আর কি, কু বা কুডেটা। সিডিশন, অ্যানার্কি, সাবভার্সন। সিডিশন, অ্যানার্কি মানে নৈরাজ্য। আচ্ছা, আর প্রয়োজন নাই, আমরা এনাফ কয়েকটা ওয়ার্ড লিখছি, সামনে গেছে। প্যারাডক্সিক্যাল, প্যারাডক্সিক্যাল মানে কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি, প্যারাডক্সিক্যাল জিনিসগুলো সাধারণত হচ্ছে যে জিনিসটা সত্য, আসলেই জিনিসটা সত্য। কন্ট্রাডিক্টরি বলে যে একটা জিনিস আর একটা জিনিসকে মিথ্যা বানিয়ে দিচ্ছে, এরকম না। বাট দুইটা কন্ট্রাডিক্টরি জিনিস মিলে মিশেই আছে, এরকম আর কি। সো প্যারাডক্সিক্যাল মানে অনেকটা কন্ট্রাডিক্টরি, কনফ্লিক্টিং, এই ধরনের জিনিস আর কি প্যারাডক্সিক্যাল। এই যে কন্ট্রাডিক্টরি, ইনকনসিস্টেন্ট, ইনকনগ্রুয়াস, অ্যানোমালাস, কনফ্লিক্টিং, ইমপ্রবেবল, ইম্পসিবল, এগুলো হচ্ছে প্যারাডক্সিক্যাল। যেটা আসলে উপরে উপরে দেখতে আমাদের কাছে মনে হয় প্যারাডক্সিক্যাল বা সরি মানে কন্ট্রাডিক্টরি, বাট মোটামুটি দুইটা জিনিস একটু কনফ্লিক্টিং হওয়া সত্ত্বেও একই মানে ইয়েতে আছে আর কি, এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল। তো অনেক প্যারাডক্স আছে দুনিয়াতে, যেগুলাতে হচ্ছে দেখবেন যে প্যারাডক্স যে জিনিসটা সেটা সত্য, সেটা আছে,
কন্টেনশাস মনে হয় শব্দটা এটার জন্য বলছে না, কন্টেনশাস যাইতে পারে। তো আপনার অনেক প্যারাডক্স আছে যেটা দেখবেন আসলে ট্রু, আসলেই সেটা আছে এবং দুইটা কন্ট্রাডিকশনই আছে এরকম। এনিওয়ে, সো প্যারাডক্সিক্যাল মানে যেটার মধ্যে দুইটা কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার আছে আর কি। সামনে গেছি। পার্সিভিয়ারেন্স মানে অধ্যবসায়, এটা তো আমরা সবাই কম বেশি জানি, রাইট? পার্সিভিয়ারেন্স মানে হচ্ছে আপনার তাইলে অধ্যবসায়। আমরা এটা ইংলিশ আর কি করতে পারি? পার্সিভিয়ারেন্স, ডিলিজেন্স। তারপরে সেজুলাস মানে যে পার্সিভিয়ারেন্ট, সেজুলাসনেস শব্দটা হয় না, সেজুলিটি মনে হয়, সেজুলিটি মেবি শব্দটা, সেজুলিটি, সেজুলিটি, হ্যাঁ সেজুলিটি ঠিক আছে। তো পার্সিভিয়ারেন্স শব্দে আর পারসিস্টিং বলতে পারি আমরা, পার্সিভিয়ারেন্স, পারসিস্টিং বলতে পারি যে কোনো কিছুতে লেগে থাকে এরকম পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ারেন্স এই যে পারসিস্টেন্স, টেনাসিটি, টেনাসিটি মানে কোনো কিছুতে লেগে থাকার মতো। রিজলভ, রিজলভ মানে আপনার ডিটারমিনেশন, রিজলভ শব্দটা মনে হয় এখানেই আছে, রিজলভ আছে, রিজলভ নাই। তো এই অর্থগুলো পারসিস্টেন্স লেগে থাকা, অধ্যবসায়, টেনাসিটি মানে অধ্যবসায়, রিজলভ মানে দৃঢ় প্রতিজ্ঞা এরকম, রেজলিউশন মানে দৃঢ় প্রতিজ্ঞা, ডিটারমিনেশন, রেজলিউশন মানে ডিটারমিনেশন, কোনো কিছুতে লেগে থাকার মতো ডিটারমিনেশন আর কি, এগুলোই। ওকে, এনাফ। আবার পার্সিভিয়ারেন্স মানে মানে খুবই স্টাবর্নলি লেগে থাকা আর কি কোনো কিছু, তো স্টাবর্ননেস এগুলো মোটামুটি যায় আর কি, মানে যে অবস্টিনেসি এগুলো যায়। স্টাবর্ননেস এর সাথে যতগুলো ওয়ার্ড যায় ওগুলো এখানেও যাবে, পার্সিভিয়ারেন্স এর সাথে যাবে, কারণ পার্সিভিয়ারেন্স এর সাথে একটা স্টাবর্ননেস এর একটা সম্পর্ক আছে। নেক্সট ওয়ার্ড রেন্ডার, রেন্ডার মানে কি? রেন্ডার মানে গিভ, রেন্ডার মানে কাউকে কোনো কিছু দেয়া, দ্যাটস ইট, দ্যাটস ইট, জাস্ট দেয়া বলতে আপনার মনে করেন টু প্রোভাইড এ সার্ভিস, তো প্রোভাইড বলতে পারি আমরা, বা সাপ্লাইও বলতে পারি, কাউকে কোনো কিছু দেয়া, বা সার্ভ, সার্ভ বলতে পারি, এগুলোই মোটামুটি রেন্ডার মানে এগুলোই। যেমন এই যে ওয়েব পেজ রেন্ডার করে, রেন্ডার করা মানে কি? দেয়া, এটাই প্রোভাইড। প্রোভাইডের একটা মিনিং হচ্ছে আপনার সুন্দর ওয়ার্ড হচ্ছে রেন্ডার, রেন্ডার সার্ভিসেস, আমরা সার্ভিস দেয়া। হ্যাঁ, বা অফার, এই যে অফার, এক্সটেন্ড। হ্যাঁ, অফারের আরেকটা কাছাকাছি ওয়ার্ড হচ্ছে প্রফার, প্রফার এবং অফার সেম মিনিং। সো এই ওয়ার্ড গুলো আমরা রাখতে পারি, কোনো কিছু দেয়া, জাস্ট দ্যাটস ইট। এক্সটেন্ড, এক্সটেন্ড মানে কোনো কিছুকে প্রলম্বিত করা, বাট এক্সটেন্ড মানে অফার করাও। আই এক্সটেন্ড মাই হসপিটালিটি মানে আমি আমার হসপিটালিটি বা আমার আতিথেয়তা আপনাকে দিতে যাচ্ছি, মানে আতিথেয়তা আপনাকে অফার করছি। ওকে, রেপারটুয়ার মানে স্টক, স্টক বা লিস্ট বলতে পারি আমরা, লিস্ট বা মেনু মানে মনে রাখতে পারেন আপনারা। লিস্ট বা মেনু মানে হচ্ছে পুরো লিস্ট, মনে করেন যে কোনো কিছু, মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, হ্যাঁ, বা আসলে রেস্টুরেন্টের ক্ষেত্রে রেপারটুয়ার শব্দটা, এটা উচ্চারণ হচ্ছে রেপারতোয়া, এরকম একটা উচ্চারণটা, এটা OIRE, এই ধরনের শব্দ আপনি যে যে সকল ইয়ের শব্দ শেষে পাবেন এগুলো বুঝে নেবেন, এগুলো ফ্রেঞ্চ ওয়ার্ড এবং এগুলো উচ্চারণ এরকম হয়, মানে ফ্রেঞ্চ ইয়ের মতো, রেপার্টোয়া এরকম উচ্চারণটা। এটার মানে হচ্ছে মনে করেন কোন একটা জায়গায় গেলেন, ওদের কি কি সার্ভিস আছে সবকিছু একটা জায়গায় লিস্ট করা আছে, ওই ওই লিস্টটা হচ্ছে রেপার্টোয়া। এটা অনেকটা দেখেন মানে রিপোর্টের মতো শোনায়, যে একটা রিপোর্ট বা একটা ফাইল যেটা মধ্যে সবকিছু আছে, তো মানে মোটামুটি, বা হচ্ছে কোন একটা দোকান তার স্টক, স্টক কি কি আছে ওইটাই, ওইটা হচ্ছে রেপার্টোয়া। রেপার্টোয়া আমরা যদি সার্চ দিই দেখেন, রেপার্টোয়া মানে এই যে রেপোজিটরি বা কি কি আছে, এই যে কালেকশন সবকিছু, এইটা, এটাই মোটামুটি। আমি মেনু হিসেবে মানে আমি এই জিনিসটা মনে রাখতাম আর কি, রেপার্টোয়া মানে মোটামুটি একটা মেনু আর কি, আপনি রেস্টুরেন্টে গেছেন তার কি কি খাবার অ্যাভেলেবল আছে সে আপনার মেনুর মধ্যে দিল, ওইটা হচ্ছে রেপার্টোয়া। তারপরে আসি রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্স শব্দের অর্থ হচ্ছে যে হচ্ছে আপনার মানে আবার উঠে দাঁড়াইতে পারে, যাকে হচ্ছে আপনি যতই ইয়ে করেন সে আবার উঠে দাঁড়াইতে পারে। কোন একটা ওয়েবসাইটের মধ্যে যেন লেখা থাকে যে দ্য মোস্ট রেজিলিয়েন্ট ওয়েবসাইট, এরকম মানে সম্ভবত জি লাইব্রেরির মধ্যে লেখা থাকে এটা। যাই হোক, রেজিলিয়েন্ট মানে এমনিতে রেজিলিয়েন্ট তারাই হয় যারা ফ্লেক্সিবল হয়। আপনি একটা ফ্লেক্সিবল জিনিসকে আপনি বাঁকান, সে আবার দেখবেন সোজা হয়ে গেছে। যেমন আপনি রাবারের একটা স্কেলকে বাঁকান, দেখবেন আবার সোজা হয়ে গেছে। তো রেজিলিয়েন্ট মানে হচ্ছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, প্লাইয়েবল, প্লায়েন্ট, প্লাস্টিক, প্লাস্টিক মানে তো ফ্লেক্সিবল, তাই না? তারপরে ফ্লেক্সিবল অর্থে যা যা আছে এটা। আবার রেজিলিয়েন্টের আরেকটা মিনিং হচ্ছে, যেমন যেহেতু রেজিলিয়েন্ট মানে হচ্ছে যে আবার মানে আপনি যতই যাই করেন সে হচ্ছে তার জায়গায় অনড় থাকবে। সো স্ট্রং, স্টার্ডি, হ্যাঁ, রোবাস্ট, এই শব্দগুলো হয়। সো স্ট্রং হয় আবার হচ্ছে আবার ফ্লেক্সিবল হয়, দুইটা মিনিং হয় রেজিলিয়েন্ট অর্থে। তো দেখেন রেজিলিয়েন্ট একটা মিনিং হচ্ছে ফ্লেক্সিবল, প্লায়েবল, প্লায়েন্ট, সাপল,
সাপল মানে হচ্ছে ওই যে খুবই মানে ফ্লেক্সিবল আর কি। সাপল সাধারণত ইউজ হয় মানুষের শরীরের ক্ষেত্রে। মনে করেন একজন মেয়ে মানুষ, সে নাচতে পারে এবং তার শরীর এত ফ্লেক্সিবল, খুবই মানে কোমর বা হচ্ছে আপনার শরীর খুবই মানে খুবই ফ্লেক্সিবল নাচাইতে পারে। তো ওই ধরনের ইয়ে হচ্ছে সাপল আর কি। বা আঙুল খুবই ফ্লেক্সিবল, হাত সাপল। তো এই যে প্লাস্টিক, ইলাস্টিক, স্প্রিংই, স্প্রিং এর মতো আপনি যতই যাতা দেন সে আবার যায় নিজের জায়গায় স্প্রিং ব্যাক করবে। তো এই অর্থগুলো খুবই বেশি যায় রেজিলিয়েন্সের সাথে। আবার ওই স্ট্রং ওগুলোও যায়। যেমন একজন মানুষ যদি রেজিলিয়েন্ট হয় তার মানে সে যথেষ্ট স্ট্রং। বন্যা আসছে, তার ঘর বাড়ি তোড়ে মানে ইয়ে করে দিছে, ধ্বংস করে দিছে, তবুও সে আবার উঠে দাঁড়াইছে। তো ওইটা খুবই স্ট্রং। তো ওইভাবেও রেজিলিয়েন্ট শব্দটা ব্যবহৃত হয়, ওইভাবেও মানে প্রচুর ব্যবহৃত হয় আসলে। হ্যাঁ, স্ট্রং, টাফ, হার্ডি এরকম। যে বাংলাদেশের মানুষ অনেক সময় কিন্তু আপনি পাবেন যে হচ্ছে আপনার উপকূলের অঞ্চলের মানুষদের বর্ণনা যদি পান, দেখবেন যে ওরা খুবই রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে যত বন্যা আসুক, ঘর বাড়ি সব ধ্বংস করে দিচ্ছে, ওরা আবার ঘর বাড়ি তৈরি করবে, আবার মনে করেন যে ঘর বাঁধবে, এরকম আর কি। নেক্সট ওয়ার্ড ইজ রেজলিউট। রেজলিউট মানে যার রেজলিউশন আছে। রেজলিউশন মানে হচ্ছে আপনার, রেজলিউশন মানে ডিটারমিনেশন। নিউ ইয়ার্স রেজলিউশন নেই না আমরা, নতুন বছরের প্রতিজ্ঞা, নতুন বছরে আমি এই করব সেই করব, হাতি ঘোড়া মারবো। সো রেজলিউশন মানে প্রতিজ্ঞা, রেজলিউট মানে দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমিন্ড। রেজলিউট হচ্ছে, এটা হচ্ছে আপনার ওই যে ভ্যাসিলেটিং, অসিলেটিং এর উল্টাটা। ভ্যাসিলেটিং মানে যে হচ্ছে আপনার হেজিটেন্ট, যে কি করবে না করবে বুঝতে পারছে। রেজলিউট হচ্ছে উল্টাটা, একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, সে কি করবে সে জানে। ডিটারমিন্ড একেবারে হচ্ছে পরিষ্কার যে কি করবে। সো এই যে ডিটারমিন্ড, পারপাসফুল, এই যে তার উদ্দেশ্য তার পরিষ্কার। ডিসাইডেড, সে ডিসাইড করে ফেলছে। অ্যাডামেন্ট একেবারে হচ্ছে আপনার স্টাবর্ন, যে সে কি করবে সে জানে। সিঙ্গেল মাইন্ডেড, তার 14টা মাইন্ড না, এক মাইন্ডেড। ফার্ম, আনসোয়ার্ভিং। সোয়ার্ভ মানে হচ্ছে এই যে ইয়ে করা, হ্যাঁ, মানে সোয়ার্ভ মানে হচ্ছে তো এমনিতে তো হচ্ছে ওই যে কোন একদিকে বেঁকে যাওয়া, তো কোনো বাঁকাবাকি নাই, একেবারে সোজা। আনওয়েভারিং, এগুলো এনাফ আই গেস, রাইট? তো এখানে পারপাসফুল এবং পারপাসিভ দুইটা রাখার দরকার নাই। রিজলভড, রেজলিউট মানে রিজলভ, ডিসাইডেড, অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে স্টাবর্ন। অ্যাডামেন্টের আরেকটা মিনিং হচ্ছে মানে যে একেবারে মানে সবকিছু ফার্ম আর কি, সবকিছু ঠিক করে ফেলছে, কি করবে না করবে। আনসোয়ার্ভিং, আনওয়েভারিং। ওয়েভার মানে তো মানে আগপিচ করা, ওয়েভার। ওকে, সাপোর্ট শব্দটাতেই একটু আগে পেয়ে আসলাম আমরা সাপল। এই যে এই একটু আগে এই জায়গায় পাইলাম, এই যে রেজিলিয়েন্টের এখানে এই যে সাপল আছে, এই যে সাপল শব্দটা। সাপল মানে ফ্লেক্সিবল, তো সাপলের অর্থে এই যে ফ্লেক্সিবল সবকিছু আসবে, ইলাস্টিক, প্লাস্টিক সবকিছু আসবে সাপল। সাপলটা যদি আমরা আলাদাভাবে সার্চ দিই, সাপলের আর কোনো মিনিং আছে কিনা চেক করে নেই। সাপল মানে এই যে নিম্বল, লিসম। আচ্ছা, এখানে অনেকগুলো ওয়ার্ড নতুন আসছে, লিথ, লিম্বার, নিম্বল, লিসম। মোটামুটি এই যে বেন্ডিং আর মুভিং ইজিলি এবং গ্রেসফুল, ফ্লেক্সিবল। একটা হচ্ছে ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে যে মানে খুবই ইজিলি নিজের শরীরকে, এই জন্য বলছিলাম যে সাপোজ জিনিসটা শরীরের ক্ষেত্রে বেশি ইউজ হয়। যে নিজের শরীরকে খুবই ইজিলি হচ্ছে, হ্যাঁ সিনিউয়াস, সিনিউয়াস হইতে পারে, হ্যাঁ। সিনিউয়াস মানে হচ্ছে মানে খুবই চিকন এবং এরকম আর কি, সিনিউয়াস। তো লিথ, লিম্বার, নিম্বল। নিম্বল মানে হচ্ছে যে খুবই পাতলা আর কি, শরীরটা খুবই পাতলা এবং খুবই দ্রুত সে মুভ করতে পারে এইরকম। আর বাকি এই যে লিম্বার টিম্বার এগুলো মিনিং আসলে জানি না, সার্চ করে নেই। লিথ, লিথ মানে এই যে থিন, খুবই পাতলা এরকমই মানে। এইটা সাপলের মধ্যে একটা, সাপলের একটা মিনিং হচ্ছে ফ্লেক্সিবল। বাট ফ্লেক্সিবল এই কারণে যে যে যার শরীর হচ্ছে খুবই পাতলা এই টাইপের। লিথ, লিম্বার এগুলো সবই আই গেস হচ্ছে এই যে পাতলা, একটু পাতলা শরীর এই টাইপের, ফ্লেক্সিবল। মোটামুটি একই মিনিং, লিথ, লিম্বার, নিম্বল, লিসম, ফ্লেক্সিবল। এই মিনিং গুলোতে প্রথমে রাখি যেহেতু নতুন শব্দ, না নিচে রাখি, এখানে থাকি। বাট এই শব্দগুলো আর কি শরীরের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, সেই জন্য হচ্ছে আপনার এখানে শুরুতেই দেয়া আছে আর কি। আর লাস্ট ওয়ার্ড ভ্যালোর। ভ্যালোর নিয়ে কথা বলার কিছুই নাই, ভ্যালোর আমরা আজকে দু একবার আলোচনা করে ফেলছি এর আগে। ভ্যালোর মানে কারেজ, ভ্যালোর মানে ব্রেভারি, মানে সাহস। তারপর হচ্ছে আপনার ভ্যালোর মানে হচ্ছে গ্যালান্ট্রি, শৌর্যবীর্য, গ্যালান্ট্রি। এটাই, যদি তারপরে একটু সার্চ করে নিই দু একটা ওয়ার্ড হয়তো পাওয়া যাবে। এই যে ফিয়ারলেসনেস, ইনট্রাপিডিটি, আমরা ইনট্রাপিডিটি রাখতে পারি। ট্র্যাপিড মানে হচ্ছে, ট্র্যাপিডিটি মানে ভয় পাওয়া, ইনট্রাপিড মানে অকুত ভয়। সো ইনট্রাপিডিটি মানে ভয় না পাওয়া আর কি, ইনট্রাপিডিটি। এনাফ আই গেস। সো দিস ইজ ইট। ভ্যালিয়েন্স, হ্যাঁ ভ্যালিয়েন্স এবং ভ্যালর আসলে একই অর্থ। ভ্যালর এবং ভ্যালিয়েন্স, এই যে ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স আমরা প্রায় সময় বলে থাকি, ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স, যে আপনার ইয়ে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বীর আর কি, ভ্যালিয়েন্ট। সো দিস ইজ ইট। আজকে আমরা হচ্ছে 21 নাম্বারটাও শেষ করলাম।
ইনশাল্লাহ কালকে আরেকটা সেশন হবে এবং কালকে হচ্ছে আমরা 22 নাম্বার গ্রুপে যাব আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে হচ্ছে আপনার লেট হয়ে গেছে অনেক। আল্লাহ হাফিজ, তাই না? ভালো থাকেন সবাই।